হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি, একদম পুরো বিছানা গুছিয়ে নিচ্ছি এখন। আর আজকে হলো বুধবার, আর এখন প্রায় 8:45 বাজে ঠিক হবে। আর আজকে বুধবার, আজকে কিন্তু জামা ষষ্ঠী, তো ওই জন্য সকাল থেকে শুরু করলাম। আর মা সে কখন থেকে আমাকেও ডাকছিল, কিন্তু ঘুম মোটে ভাঙতেই চাইছিল না, কারণ এডিট করে উঠতে অনেকটাই প্রায় রাত হয়ে গেছিলো। আর তার মধ্যে মানু তখন আমার সাথে না জেগেছিল, তো সেই দেরি করে ও ঘুমিয়েছে আর এখন মোটে উঠতে চাচ্ছে না। তো কি করার, মা বললো তাহলে একটু পরে তুলিস। আচ্ছা ঘুমাচ্ছে, ঘুমাক। তো আমি বললাম ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমি গিয়ে ব্রাশ ট্রাশ করে কমপ্লিট হই। কিন্তু এদিকে না মানু একটু আমাদের সাথে চা খাই, তো সেটা আর কি ও আর কি তোমার মা বললো এবার ওকে ডেকে নিয়ে আসতে। তো যাই হোক, এই যে আমি এখন ওকে আবার ডাকতে গেলাম, তো উঠলো না। তো কোলে করে নিয়ে এসে বাইরে নিয়ে এসে বসেছি, আমার পাশেই বসিয়েছি। তো দেখো এদিকে মনে হচ্ছে এখানেই বিছানা পেয়েছে, এখানেই শুয়ে পড়বে আর কি। তো যাই হোক, ওকে আবার ব্রাশটা দিয়ে এখন চলে আসলাম। আর এদিকে এখন এই যে চাটা বসিয়ে দিয়েছি। কি হতো, সকালবেলা কিছু না খেলেও একটু চা খেয়ে একটু বিস্কুট খেলে বেশ পেটটা আর কি একটু শান্তি হয় আর কি। তো যাই হোক, চাটা বানিয়ে খেয়ে নিই, তারপরে আর দেখি মানুকে পড়াতে বসবো, যেহেতু আজকে স্কুল যাবে না, ছুটি আর কি। তো যাই হোক, এইদিকে দেখো মানু তোমার পরিটরি নিয়ে এখন এই যে আমরা করছি মানুষ জন্য একটা ঘর, খেলনা ঘর আর কি। কালকে কত চেষ্টা করেও না সেই পাটকাঠি দিয়ে করেছে, তো মুখ থুবড়ে পড়েছে আর কি। তো সেটাই আর কি এখন তোর জোর চলছে, আমাকে বলছে মা আমার একটু করে দাও না। এবার আমারও না একটু খুব উৎসাহ হলো, কেন বলতো মানুষ যেহেতু বাড়ি থেকে কোথাও যায় না, কারোর বাড়িতে বসেই খেলা করে। আর এইখানটা বেশ একটা ছাঁ আছে, গাছতলা যেহেতু, দেখতেই পাচ্ছ কি সুন্দর হাওয়া হচ্ছে, ঠান্ডা ঠান্ডা বেশ। তো ওই জন্য আর কি আমি বললাম ঠিক আছে তাহলে করে দিই। আর ছোটোবেলায় না আমরা এরকম 3 ভাই বোন মিলে খেলা করতাম, এরকম একটা ঘর বানিয়ে খেলনাবাটি খেলতাম, তো দোকান দিতাম, এইসব করতাম আর কি। তো সেইগুলো আর কি মাকে বললাম তাহলে তুমি একটা কাজ করো, তুমিও কিছু কাজ করো। তো মা না এই যে কঞ্চিগুলো সেগুলো সব সুন্দর করে কেটে দিয়ে দিয়েছে, আর এই এখন দড়িগুলো কেটে দিচ্ছে। আর আমি মাটি খুঁড়ে আর কি এগুলো বেশ সুন্দর করে চারিদিকটা ঘর মতো করেছি। তো এখনও কাজ অবশ্য আছে, চারিদিকটা পাটকাঠিতে খুব সুন্দর করে ঘরটা বানানো, উপরে ছাউনি করব, অনেক কাজ আর কি। তো যাই হোক, মেন কথায় আসি, আজকে জামা ষষ্ঠী হলে কী হবে, কিন্তু আমাদের এবছর আর জামা ষষ্ঠী হলো না, কারণ মানুর বাবা ছুটি পায়নি, আসতে পারলো না। তো জামা ষষ্ঠী কী করে করবো, জামাই যদি নাই থাকে। তো মানে প্রথমে বলেছিল আসবে, তারপর হঠাৎ কাজ ছুটি না হয় আসতে পারলো না আর কি। ওই জন্যই কিন্তু আমি থেকে গেছিলাম, তো সেটা আর হলো না। কি করা যাবে, আর কপালে নেই এবছর যেহেতু, ওই জন্য আর কি। তো যাই হোক, আর পরের বছর দেখা যাবে, ছুটি না থাকলে তো কিছু করার থাকে না না। তো আর কি, সব আশায় জল ঢেলে দিল। তো যাই হোক, এইদিকে এখন এই যে অনেকক্ষণ মানুষ ঘর বাঁধার পরে তো খিদে পেয়ে গেছে, প্রায় 11টা বাজে এখন। তো মার বললাম দুটো ভাত দিতে। তো এই যে মা সকালে ডাল করেছিল আর ডিম ভাজা করেছিল, তো ডাল দিয়েই খাচ্ছে আপাতত। আর ডিম ভাজা এই যে মানুষ জন্য আছে, ওর মামা খেয়েছে আর ছোটো মামা খেয়েছিল। আমাকে বললো নেওয়ার জন্য, আমি মা বলেছে না আমার জন্য করার দরকার নেই, আমার না ডিম ভাজা অতটা ভালো লাগে না, ডিম সিদ্ধ যা সবসময় ভালো লাগে না, মোট কথা টুকটাক ভালো লাগে। তো এই দেখি আবার মানুষ জন্য ছিল, ও আবার আমাকে দিল, মানে কিছু খেলেই আমাকে দিতেই হবে, আবার আমাকে না দিয়ে খেতেই চাই না। তো আমি বললাম ঠিক আছে আর কি করার, খাই। আবার যদি না খাই তো ও সেই জিনিসটা খাবে না, তো সেটাই আর কি বাধ্যতামূলক আমাকে খেতে হয়। তো যাই হোক, এদিকে লেবু দিয়েই খাচ্ছে আর ডাল দিয়ে। তো মানু বললো আমাকেও দিতে, তো ওই জন্য মানুকে দিলাম। তো চলো খেয়ে নিই, আর কি করার। তো এদিকে যাই হোক, খেয়ে দিয়ে আমি আমার বাইরের দিকে চলে আসলাম, মানুর ঘরটা যেহেতু কমপ্লিট করতে হবে, তখন সবগুলো করা হয়নি। তো এইদিকে এখন এই যে মা এখন এই জল ঢেলে নিচ্ছে আর কি, তোমার এই বাসন মাজবে। আর কোনো কিছুতেই আর জল বলতে গেলে নেই বললেই চলে আর কি। তো দেখি পাইপটাও নিয়ে আসবো, তার মধ্যে মা বললো দেখি বাসনগুলো মেজে নিই, পাইপটা নিয়ে এসে মোটরটা অন করে আর কি তোমার মা এগুলো ধুয়ে নেবে আর একটা স্নান করে নেবো। তো এদিকে দেখো এখন এই যে মানু আর কি পাইপটা ধরে আছে, আর মা ঝটপট বাসনগুলো আর কি ধুয়ে নিচ্ছে। আর মানু এই কাজগুলো খুব ভালো পারে আর কি, ওকে বলতে হয় না, নিজেই দৌড়ে এসে করবে। ওই জন্য আমি বলছিলাম কী ব্যাপার দিদি ডাকে আর না ডাকে তোমার চলে আসতে হবে না। তো যাকে দেখি বাবা বাজার করে নিয়ে এসে বাজারে গেছিলো। তো এদিকে তোমার মাছ আর কি বাবা যায়নি আজকে, তো সেটাই আর কি মাছ নিয়ে এসছে বাজার থেকে। আর আজকে যেহেতু জামা ষষ্ঠীর বাজার, তো বুঝতেই পারছো কী পরিমাণে আর কি তোমার আর কি দাম চারিদিকে। কিন্তু ব্যাপারটা হলো আমরা বলেছিলাম তেলাপিয়া মাছ নিয়ে এসে, বাবা নিয়ে এসে পোনা মাছ। আর বাবা মাছ আনতে যায়নি, কারণ হলো বাবার না মাজায় আর কি ব্যথা লেগেছে, কীভাবে লেগেছে কে জানে, ওই জন্য 2-3 দিন মতো প্রায় ধরো যাচ্ছে না। সাইকেল চালাতে পারবে তারপর তো যাবে, কারণ সারা পাড়ায় তো তোমার সাইকেল চালাই, তার চালিয়েই আর কি মাছ বিক্রি করে। তো যাই হোক, এদিকে দেখো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে লবণ হলুদ মা মাকে দিয়েছে, তো আমি এখন রান্নাটা করে নেবো। আর সবজি বলতে মার আবার ডয়রা কলা খেতে খাওয়া বারণ আর কি, কুমড়ো খাওয়া বারণ, তারপর দেখা যাচ্ছে বেগুন আবার
বড় ভাই খায় কিন্তু ছোট ভাই খায় না, এই নিয়ে ঝামেলা হবে বলতে গেলে। ও তো ছোট ভাই বলবে যে আমার খাওয়ার জন্য ওরা করে না, এই সব ব্যাপার আর কি। তো সেই জন্য ইয়ে করা হলো যে আলু দিয়েই করব, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। কিন্তু আলু দিয়ে না ভালো লাগে না তরকারি আর, তো যাই হোক কী করার আর কি। তো এই যে আলুগুলো আমি ভেজে নিচ্ছি আর কি। তো এদিকে এখন প্রায় 2টো কলা বাজে, দেখি 2:18 হয়েছে এখন। তো অনেকটাই মানে বেলা হয়ে গেছে আর কি। তো রান্না বান্না তো করে নিয়েছিলাম, নিয়ে একটু শুয়ে পড়েছিলাম, আমার ঘুম পাচ্ছে আর কি। তো যাই হোক, সেই মানুষ যেমন উঠতে চাচ্ছে না সকালে, আর আমি এখন ওরকম বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না। তো এদিকে মানুষ দেখো, তারা মানুষ ঘরটা ব্যাক ক্যামেরা করে দেখায় তোমাদের, সেভাবে আমি সব কিছু কমপ্লিট করে উঠতে পারিনি। আমি রান্নার দিকে গেলাম স্নান করে, থাক আজকে তো মানুষ আবার বিকালে ছুটি আছে, তো দিদি বিকালের দিকে আবার ঠিক করে কমপ্লিট করে দেবো। তো এখন যাই হোক খেলা শুরু করেছে আর কি। তো এই যে এখনও মাটি নিয়ে একটা টাটির মধ্যে আর কি মাটি মাখছে, স্নান করেও এইসবগুলো করছে, কথা বলে একদম শোনে না। এই যে ঘরটা শুধু ওপরে এই ছাতার আর কি সেই কাপড়টা আর কি উপরে একটা দেওয়া হয়েছে, আর চারিদিকে এখন আলগা। তো এদিকে এখন মা দেখছি ভাত বেড়ে দিয়েছে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। তো এই যে ভাই যেন ঝোল তুলে রাখছে নাকি, দেখো ছোট ভাই ঝোল খাই বলে ওর জন্য আগে ঝোল তুলে রাখছে, পরে দেখাচ্ছে আর ঝোল পাবে না। বসো মামার পাশে বসো। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা। তো এদিকে এখন বিকালবেলা বললে ভুল হবে, প্রায় সন্ধ্যা হতে যায়, 5:30 বাজে আর কি, তার বেশি হয়ে গেছে। তো দেখি না আজকে সে খাওয়া দাওয়ার পর একটু না ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আজকে যেহেতু অন্য বছর জামার শেষেতে প্রচুর গরম থাকে, আর এবারে দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এখন তো প্রায় ঝড় উঠেছে, কিছুক্ষণ হাওয়া হচ্ছে আর কিছুক্ষণ বন্ধ। তো যাই হোক ঘুমিয়ে পড়েছিলাম। এবার মানু আর কি, মা একটু আমার ওই আর একটা ফোনে আর কি কৃষ্ণ দেখছিল, মানু আর ঘুমায়নি। ও হ্যাঁ একটা কথা বলি, যখন ভাত খেতে বসেছিলাম তখন আর কি ওর দিদি ফোন করেছিল, ওই পড়ার যে দিদি আর কি, প্রথমে বলেছিল পড়াবে না আজকে ছুটি, তারপর কি মনে হতে আর কি তোমার অন্য একদিন ছুটি দেবে হয়তো, তাই আজকে আবার যে কোথাও পড়িয়ে দিচ্ছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে যখন পড়িয়ে দেবে তাহলে তখন অসুবিধা নেই, তাই মানুকে আর ঘুম পাড়ায়নি। এবার যেটা 5টার থেকে পড়াই 5:30 বলেছে, আমি এবার ঠিক শুয়ে থাকতে ঠিক তখন 4:30 বাজে তখনই চোখ লেগে এসছে, আর মনে নেই বলতে গেলে চলে। এবার মানুষ সাইকেল চালাচ্ছিল, ওকে বলেছে যে গুছিয়ে নিতে, সাইকেল চালাচ্ছে এ মাথা, একবার এই বাড়ির ওই দিকটা একবার এই দিকটা এই করছিল আর কি। এখন করতে করতে তোমার আর কি আমার হুট করে ঘুম ভেঙে গেছে, তারপর দেখি মানুষ নেই। তো তাড়াতাড়ি করে আর কি রেডি করিয়ে আর কি বাবা নিয়ে গেল। বাবা অবশ্য বেশিক্ষণ সাইকেল চালাতে পারছে না, মানে যেটা মাছ বিক্রি করতে গেলে যেটা একটু বেশি করতে হয়, এবার এটা দেখা যাচ্ছে এটা যাবে আবার ব্যাস দিয়ে আসবে, সেটা একটু চালাতে পারছে আর কি। তো যাই হোক বাবা শুনে বলছিল যে আবার বললো পড়াবে না, আবার পড়াবে, যত কি করার আর বলো দিন থেকে বারণ করবো। তো আর কি ওই জন্য বাবা তাড়াতাড়ি দৌড়ি আর কি দিতে গেল বলতে গেলে চলে। তো এখন এদিকে মেঘও করেছে, বলছিলাম না যে হাওয়া হচ্ছে, তো এখন দেখে কাঠগুলো একটু গুছিয়ে নিতে হবে তোমার আর কি, মা করছে। এবার যেহেতু মেঘ করছে কখন বৃষ্টি না নামে, তো তাড়াতাড়ি ঝটপট দেখি করে নেব, চলো দেখি। তো এদিকে দেখো মা এই যে করছিল, আর ওই কাকিমার সঙ্গে গল্প করছিল আর কি। তো কাকিমাও যাচ্ছে মনে হয় কিছু একটা আনতে, হাতে দেখলাম। তো যাই হোক এবার দেখি আমি এগুলো গুছিয়ে দিই, কারণ মা একবার করে নিয়ে যাচ্ছে, আর ওই ভিতরে যেখানে রান্না করে উনুনের ওইখানটাই আর কি মা গুছিয়ে রাখছিল। এবার আমি যেহেতু একসাথে করে দিলে মা একটু সুবিধা হবে আর কি, নিয়ে যাবে আর ঝটপট রেখে দিতে পারবে। তো এখানে অনেকটাই কাঠ আছে, এগুলো গুছিয়ে না রাখতে পারলে এখানে পাতা কাঠ দিয়ে সব ভর্তি, কি বলতো এরপরে বৃষ্টি যদি আসে না সব ভিজে যাবে, তখন এই যত উনুনে যে রান্নাটা করা হয় তখন অসুবিধা হয়ে যাবে, এটা আবার শুকাবে তারপরে। তো তো 2-1টা বড় বড় আছে, আমি আবার পা দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি আর কি, নাহলে দেখা যাচ্ছে যেই মাপে রাখবে তার থেকে বড় হয়ে যাচ্ছে আর কি, এই আর কি। এদিকে ওয়েদারটা দেখো কেমন মেঘ করেছে, যেহেতু তো পুরো মেঘ। আচ্ছা চারিদিকে সব গাছপালা, মানে হাওয়া হচ্ছে বেশ ভালো। তো আমি আবার এই বাড়ির দিকে আসলাম। এই ইটগুলো না সব বাবা নিজে হাতে আর কি ওই রাস্তা দিয়ে নিয়ে এসেছিলো, তোমার যখন রাস্তা ইট দিয়ে যেহেতু রাস্তা সব লোকজন যাওয়া আসা করে, তো এই সব বাবার হাতে ইট আর কি। বাবা সব গুছিয়ে দেখো এই ঘরে কিছুটা,
এইখানে যে বারান্দাটা করা হয়েছে, এই বারান্দায় লাইন দিয়ে তোমার সব দেখো বাবা রেখে দিয়েছে। অবশ্য বাবা একা না, বাবা আর ভাই মিলে আর কি। যে এর দিকটাও আছে, এই ঘরটাও আছে, মানে মেন মেন জায়গায় এই দিকগুলো রেখে দিয়েছে যেখানে যতটা লাগবে আর কি। ওই একটা পড়লো রে, যা একটা ইট পড়ে গেল, দম করে পড়ে দম করে ভেঙে গেছে। তো এদিকে এই হ্যাঁ এই ঘরটাও ইট, মানে অনেক ইট আছে আপাতত, এখনো সব রাস্তা দিয়ে নিয়ে এসছে, যেহেতু রাখার জায়গা নেই সবগুলো ঘরের মধ্যে মধ্যে রেখে দিয়েছে। আর এই দেখো এই ঘরের মধ্যে একটা ওই যে বাথরুমের আর কি ট্যাঙ্কির যে অর্ধেকটা পড়ে গেছে, মানে সেভাবেই ঘরটা করা হয়েছে, জায়গা হিসেব যেমন তেমনটাভাবেই করা হয়েছে। এই যে এদিকটা এখানে একটা ইট রাখা আছে, এই যে কল তো একেবারে গেছে, এখানে মোটরটা রাখা, মানে আর এই দিকটা মাটিটা কিছুটা রাখা আর কি। দেখ কি সুন্দর হাওয়া আছে, দেখো বেশ ভালো লাগছে। আর বিশেষ করে এই দিকটা ফাঁকা তো আমাদের এই বাড়ির দিকটা, আর ওই দিকটা গাছপালা, পুরো সুন্দর লাগছে হাসো। তো দেখ আমার এই অন্যের অন্যের এই কোনা লেগে একটা ইট গেল দুম করে ভেঙে। তো এইখানটা আসলাম একটু বসবো, এখন আপাতত টুকটাক সব কাজ যা ছিল সব হয়ে গেছে, মা আর আমি হাতাহাতি করে নিয়েছি। মাও আসছে দিকে, মার মাথায় একটু তেল মাখিয়ে দেবো আর আমি একটু মাখবো এই আর কি। তো এদিকে এখন সন্ধ্যা দিয়ে আর কি মা এই যে ভাত বসিয়ে দিয়েছে। তো এখন প্রায় 7:30 এরকম বাজে। আর এদিকে তোমার দেখো এই যে আর কি মা যে কাঠগুলো গুছিয়ে রেখে দিল, কি সুন্দর করে দেখো এক সাইড করে গুছিয়ে রেখে দিয়েছে। আর এইদিকে বাবা আর মানুকে যেহেতু আনতে গেছিল, তো একেবারে আনার সময় বাবা একটু বাজার করে নিয়ে এসছে, একটু মাংস নিয়ে এসছে আর কি রাতে খাওয়ার জন্য, যেহেতু সবাই বাড়িতে এখন রাতেই একসাথে এক জায়গায় হবো আর কি। তো ওই জন্য আর কি রাত্রেই মাংস রান্না করছে, ওই জন্য দুপুরে শুধু মাছ এনে আর কি খাওয়া হয়েছিল, নাহলে আর কি তোমার দুপুরেই মাংস আনতো আর কি। তো এদিকে এখন প্রায় 10:30 মতো বাজে। আর এখন এই যে রাতের খাওয়া দাওয়া হবে মার, এই যে মা মাংস রান্না করেছে, আমি অবশ্য করিনি, আমি মানে ওকে যেহেতু বই নিয়ে বসিয়েছিলাম, ওকে পড়াচ্ছিলাম আর কি, তো মা এদিকে রান্নাবান্নাগুলো করছিল। তো যাই হোক সব ভাত টাত বাড়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন সবাই খেতে বসবে। তো আমি এদিকটা বসছি আর সবাই লাইন দাঁড়িয়ে একসাথে, কী বলতো খাওয়ার মজাটাই আলাদা আর কি। সবাই এই যেমন দুপুরে যদি আমরা মাংসটা আনতাম, তখন দেখা যাচ্ছে ছোটো ভাই থাকতো না, কেমন একটা লাগতো না, ওই ঠান্ডা তরকারি খেতো আর কি। তো এই জন্যই আমাদের রাতে মাংসটা আর কি আনা আর কি, একসাথে খাওয়া দাওয়া। তো যাই হোক চলো আমরা তো খাওয়া দাওয়া করে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে, তোমরা সবাই ভালো থেকো।